সালামু আলাইকুম সবাইকে। আর্টিকেলের একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই ছোট একটা ক্লাস, খুবই ছোট বিষয়, কিন্তু পরীক্ষায় আসে যেহেতু আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো ছোটবেলা থেকে হয়তো আমরা পড়তেছি, খুব 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 ছোটবেলা থেকে হয়তো 2-3 তো আমরা পড়ছি, ভুলে গেছি। উদাহরণের ব্যাপকতা বাড়ছে এবং পরীক্ষায় আমাদের নাম্বার থাকবে, এই নাম্বারটাকে আমাদেরকে পাইতে হবে। সো আসো আমরা আজকে একটু আর্টিকেলের যা যা আছে, আর্টিকেল কাকে বলে, ইউজগুলা কিভাবে হয়, কোথায় কোথায় আর্টিকেল বসে না, সেই যে নিয়মগুলোকে আমরা একবারে আজকে একটু দেখে ফেলবো। আসো, প্রথমেই কাইন্ডস নিয়ে প্রশ্ন আসে না, বাট জানা দরকার, বা আমাদের হয়তো জানা আছেও। ওটাকে আরেকবার একটু রিভিউ করবো যে আমরা যতটুকু জানি বা শিখেছি আমাদের মনে আছে কিনা। আর্টিকেল দুই ধরনের পাই আমরা, কোথাও কোথাও দেখি এ অথবা অ্যান বসে, আর কোথাও আমরা দেখি দি বসে। কেন বসে? নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে এই জিনিসটা বসে, রাইট? যেখানে দি থাকবে সেটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো জিনিসকে যখন বোঝাবে আর্টিকেল বোঝানোর ক্ষেত্রে, সেই জিনিসটা হচ্ছে আমরা দি দিয়ে প্রকাশ করব। আর যখন অনির্দিষ্টভাবে থাকবে তখন আমরা এ অথবা অ্যান দিব। এইটুকু তো আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্টটুকু দিয়েই আমাদের চলবে, বেশি কিছু আর লাগবে না। তাহলে নির্দিষ্টতা যদি হয় সেই ক্ষেত্রে বসবে হচ্ছে দি, আর অনির্দিষ্টতা বুঝাইলে সেখানে হচ্ছে এ অথবা এন বসবে। খেলাটা ঘুরে এইখানে, এ এবং এন যেহেতু দুইটা বসতেছে, কোথায় এ বসবে আর কোথায় এন বসবে এইটার মনে রাখাটা, এবং এ অথবা এন অথবা দি কোথায় বসেই না সেটা মনে রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা আস্তে আস্তে সেখানে আগাবো। এ এবং এন এর ক্ষেত্রে আমরা যদি রুলস গুলাকে দেখি যে কোন কোন জায়গায় এ আর কোথায় কোথায় এন বসাবো, খুব স্বাভাবিক। স্বাভাবিক যে নিয়মটা, আমরা ইংরেজির যে শব্দাবলী মানে বর্ণাবলী, সেখানে আমরা দেখবো যে ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে কথা হয়, রাইট? ভি এন সি লিখলাম, ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে কথা হয়। যেইখানে আমরা দেখবো এ, ভাওয়েল গুলা কি কি মনে আছে নিশ্চয়ই? এ, ই, আই, ও, ইউ। সাধারণত এই পাঁচটা বর্ণ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, আমি সাধারণত বলতেছি, তার মানে সবসময় এটা টিকবে না। এই পাঁচটা বর্ণ দিয়ে যদি বাক্য শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে তাদের শুরুতে আর্টিকেল বসাই, তাহলে আমরা সেখানে ব্যবহার করব হচ্ছে এন। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, কোনো শব্দ শুরু হয়, ভালো করে বুঝো। একটু পরে আমরা আবার উচ্চারণ নিয়েও কথা বলবো। সো স্পেসিফিক ভাবে এই জিনিসগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কোনো শব্দের শুরুতে, ওয়ার্ডের শুরুতে যদি আমরা এ, ই, আই, ও, ইউ পাই, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এন ব্যবহার করি, সাধারণ কমন সেন্স। অথবা এর বাইরে আমরা দেখব, যদি কোনো শব্দের শুরুতে বি থেকে শুরু করে বাদ বাকি জেড পর্যন্ত যতগুলা কনসোনেন্ট আছে, মানে বি, সি, ডি, ই বাদ, এফ, জি, এইচ, আই বাদ, এইভাবে জে, কে, এল, এম, এন, ও বাদ, এই ভাত বাদ দিয়ে, এই পাঁচটা বাদ দিয়ে, ই, আই, ও, ইউ বাদ দিয়ে বাদ বাকি বি টু জেড যতগুলো আছে, তাহলে কয়টা থাকে? 21টা থাকবে, যেহেতু 26টা আছে, রাইট? এর বেশি থাকার অপশন নাই। এই 21টা শব্দে, এই মানে এই 21টা বর্ণ যেই যেই শব্দে ব্যবহৃত হবে, তাদের সাথে আমরা সাধারণত কি ব্যবহার করি? তাদের সাথে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে এন, সরি এ। কালার চেঞ্জ করে দিই। কি ব্যবহার করি আমরা? এ ব্যবহার করি। তাহলে এ, ই, আই, ও, ইউ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেটাতে সাধারণত আমরা এন ব্যবহার করি। বি থেকে জেড পর্যন্ত এই আই, ও, ইউ ছাড়া বাদ বাকি যা আছে কনসোনেন্ট দিয়ে যদি কোনো বাক্য শব্দ শুরু হয়, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। কয়েকটা উদাহরণ দিয়ে একটু আগে এইটুকু ক্লিয়ার করি, দেন আমরা যাবো হচ্ছে ব্যতিক্রম যেগুলা বা উচ্চারণ ভিত্তিক যেই জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে হয়, সেটাকে একটু আমরা দেখার চেষ্টা করবো। আসো তাইলে এই সাইডটাকে মিলাও, দুটা ভাগ করে দিছি আমি। প্রথমটাতে ব্যাগ দেয়া আছে, তাহলে কি বসবো ভাইয়া? বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এ ব্যাগ। সাধারণত যদি কোথাও থাকে বি দিয়ে শুরু হয়েছে, কি বসবে? ডেফিনেটলি এ ব্যাগ। জি দিয়ে শুরু হয়েছে, গান, মাঝখানে ইউ আছে, ডাজন্ট ম্যাটার। শেষে এন আছে, সেটাও ডাজন্ট ম্যাটার। শুরুটা কি দিয়ে? শুধু জি দিয়ে শুরু হয়েছে, এ গান। ব্যাট, বাক্যে একটা আছে কনসোনেন্ট ভাওয়েল, বাট শুরুতে নাই, বি দিয়ে শুরু হয়েছে, আমরা এ ব্যাট লিখবো। ক্লিয়ার? ও আছে, ই আছে বাক্যে, কিন্তু শুরু হয়েছে এইচ দিয়ে, হর্স। এইচ দিয়ে শুরু হয়েছে, আমরা বাক্যে কি লিখবো? এ হর্স। বল, আবারও বি দিয়ে শুরু হয়েছে, এ একটা আছে, বাট ডাজন্ট ম্যাটার, এ বল। বুক, এ বুক। নর্মাল? তাহলে এ গান, এ বুক, এ ব্যাগ, এ ব্যাট, এ হর্স, এ বল, অথবা আ বুক, যেভাবেই আমরা বলি লিখতে পারবো। এইবার আসো, আমব্রেলা শব্দ শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। অরেঞ্জ কি দিয়ে শুরু হয়েছে? ও দিয়ে শুরু হয়েছে। ই, এগ কি দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে। আইডিয়া, আই দিয়ে শুরু হয়েছে। আগলি, ইউ দিয়ে শুরু হয়েছে। অ্যান্ট, এ দিয়ে শুরু হয়েছে। যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, সাধারণত আমরা যে নিয়মটা প্রথমে পড়ছি, সেইখানে আমরা দেখবো যে খুব স্বাভাবিকভাবে এখানে আমাদের এখন কি বসাবো? অ্যান বসাবো। অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ। ঠিক আছে? অ্যান অরেঞ্জ।
অ্যান এগ, অ্যান আইডিয়া, অ্যান আগলি সামওয়ান অথবা সামথিং, অ্যান অ্যান্ট, একটি পিঁপড়া, এই জিনিসগুলো বসবে। এখন খেয়াল করো তো, আমরা যেই বাক্যগুলার মানে যেই শব্দগুলোকে আইডিয়া করছি তারা প্রত্যেকেই নিয়ম কি ছিল, যে যদি আমরা কোথাও পাই যে এ ই আই ও ইউ থাকে তাহলে আমরা এন ব্যবহার করব। মিলছে? এ ই আই ও ইউ যেখানেই পাইছি আমরা এন বসাইছি। আবার বি থেকে জেড পর্যন্ত যা যা পাইছি সেখানে আমরা কি বসাইছি? এ বসাইছি। কারণ নিয়ম ছিল যে বি থেকে জেড পর্যন্ত বাকি যে কোষটা আছে সেটাকে আমরা চাইলেই যেখানে পাবো সেখানে আমরা কি দিয়ে শুরু করব? এ দিয়ে শুরু করব বা এ দিয়ে আর্টিকেলটাকে বসাবো। সিম্পল নিয়ম। এবার একটু ভিন্নভাবে আমরা শব্দগুলাকে দেখি। হ্যাঁ? ধরো কোনো শব্দের ক্ষেত্রে উচ্চারণ ভিত্তিক এটাকে মনে রাখবা। আগে যেহেতু তোমাদের পড়া আছে, সো আমি খুব, খুব মানে বাচ্চাদের মতো তোমাদের পড়াইতে যাচ্ছি না। জাস্ট মনে করাইয়া দিচ্ছি। ধরো একটা শব্দ একটু আগে পড়ছি আমরা হর্স, রাইট? এই যে এখানে পড়ছি আমরা হর্স। এটাকে পড়ছি। আচ্ছা, হর্সের আগে কি বসাইছো? আ হর্স, রাইট? যেহেতু এইচ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু হঠাৎ গ্যাঞ্জামটা হলো যে আমি আরেকটা শব্দ লিখলাম। আরো একটা শব্দ লিখলাম এইচ ও ইউ এস ই, হাউস। আর একটা শব্দ লিখলাম এইচ ও ইউ আর। এবার কি আর হাওয়ার পড়তেছি আমরা? পড়তেছি না। তাহলে যখন এইচ থাকতেছে হর্স পড়তেছি, হর্স, হাউস দুইটাতে আমরা হ পাইছি, বাট এই শব্দটাতে এসে হাওয়ার না বলে এই এইচ কে কেটে দিয়ে তারপরে যেই ভদ্রলোক আছে এই যে ও, তার মাধ্যমে আমরা শুরু করছি। হাওয়ার না বলে এই ও থেকে আমরা শুরু করছি, এইচ কে বাদ দিয়ে দিছি। উচ্চারণ কি করছি? আওয়ার। উচ্চারণ কি করছি? আওয়ার। এই আ, এ ই আই ও ইউ এর মধ্যে পড়ে এ, আওয়ার। এই ভদ্রলোক এবার হচ্ছে এন নিবে, কারণ তার উচ্চারণ সাইলেন্ট থাকতেছে। এইরকম কিছু শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা তিন ধরনের জিনিস পাবো, যে শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে। নিয়ম ছিল কনসোনেন্ট হইলে কি বসবে? এ বসবে, কিন্তু উল্টায়া যাবে। সে আর কনসোনেন্টের মতো আচরণ করবে না, সে ভাওয়ালের মতো আচরণ করতেছে। যেমন হাউস, হর্স, কনসোনেন্টের উচ্চারণ করছে, এখানে ঠিকই এন এ বসছে, ঠিক আছে? এখানে ঠিকই এ বসছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই ভদ্রলোক আওয়ার উচ্চারণ হচ্ছে, এইচ উচ্চারণ হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসাচ্ছি? এন বসাচ্ছি। এটা একটা পাবো। আরো কিছু শব্দ পাবো যাদেরকে আমরা দেখবো যে দেখতে, যেমন একটু আগে তুমি লিখছো আমব্রেলা। হ্যাঁ, আমব্রেলা। আমব্রেলার আগে কি বসাইছিলাম? হ্যাঁ, আমব্রেলার আগে আমরা অ্যান আমব্রেলা বসাইছি। খুবই স্বাভাবিক। এই যে এখানে অ্যান আমব্রেলা প্রথমটাই, কারণ আমব্রেলা ইউ দিয়ে উচ্চারণ হয়েছে। কিন্তু একটু পরে আমরা শিখবো, মানে এখন দেখার চেষ্টা করবো যে এখানে থাকবে হচ্ছে ইউনিক। ইউনিক, ঠিক আছে? এই ইউনিক শব্দটার আগে যখন কিছু বসাবো আমরা, তখন কি হয়ে যাবে? ইউনিকের আগে আমরা দেখবো যে এই ভদ্রলোক এবার এই ইউনিক হবে, কারণ এই উচ্চারণটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। ওয়া, তুমি এখানে যখন অরেঞ্জ লিখছো, অরেঞ্জ, তখন অ উচ্চারণ হয়েছে। কিন্তু যদি তুমি লিখো এইখানে 1 টাকা নোট অর সামথিং, ঠিক আছে, লিখলাম আমি 1 টাকা নোট, তখন উচ্চারণটা দেখো এই ইউ অথবা ওয়া যখন উচ্চারণ হচ্ছে, তখন আমাদেরকে কি ফলো করতে হবে সিস্টেমটা, যে এইখানে আর আমরা চাইলেও তখন কি এ এন বসাইতে পারবো না। যদিও ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে তখন কি নিতে হবে? এ নিতে হবে। ইউনিক, এ নিতে হচ্ছে। ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে, এ নিতে হচ্ছে। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? এবার আসি। তাহলে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে যে আমরা বেসিক ভাবে যদি আমরা দেখি এ, এ দিয়ে শুরু হয়েছে, সরি, যদি আমরা দেখি এ ই আই ও ইউ দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। আর যদি আমরা দেখি যে বি থেকে জেড পর্যন্ত বাদ বাকিগুলো ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এ ব্যবহার করব। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ঘটনা একটু চেঞ্জ হইলো, যে উচ্চারণ ক্ষেত্রে আসে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ তো হচ্ছে তারপরের ভাওয়াল থেকে, তাহলে এন বসবে। শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, বি থেকে জেড পর্যন্ত যা আছে তা দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, আমরা দেখব যে অ দিয়ে মানে ভাওয়াল দিয়ে উচ্চারণ শুরু হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এন বসাবো। আবার শুরু হয়েছে এন ভাওয়াল দিয়ে, এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়া, খুব ভালো করে মনে রাখো, ইউ অথবা ওয়া এই ধরনের উচ্চারণ যখন থাকবে,
হ্যাঁ, ইউ অথবা ওয়া যখন উচ্চারণ থাকবে তখন আমরা সেখানে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। দুইটা নিয়ম গেল। আর একটা, সেটা হচ্ছে যদি আমরা দেখি আমরা মাঝে মাঝে কিছু এই যে সংক্ষিপ্ত শব্দ পাই, LLB, MBBS ডাক্তারের কাছে যাই আমরা, রাইট? MBBS, MBBS ডাক্তারের কাছে যাই। LLB থাকে, MA পাস করে, BA পাস করে, নিশ্চয়ই পড়ছি আমরা এগুলো, রাইট? BSc ইঞ্জিনিয়ার, BSc, BA, এই জিনিসগুলা পাই। মনে রাখতে হবে এই জিনিসগুলোর ক্ষেত্রে শুরুর শব্দটার উচ্চারণটা আমরা দেখব। তাহলে শুরুর যে লেটারটা, শব্দ না লেটার, তাহলে এল উচ্চারণটা একটু লিখো তো, এল কেমন হয়? আমি ইংরেজিতে লিখি, হ্যাঁ? এল, এম, বিএ, বি, বিএ, বি, এ। খেয়াল করো, তাইলে যদি উচ্চারণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেই উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা দেখি এল কেমন উচ্চারণ হয়েছে? ই দিয়ে শুরু হয়েছে, রাইট? ভাওয়ালের মতো। এম ভাওয়ালের মতো, এ ই আই ও ইউ আছে উচ্চারণের ক্ষেত্রে। তাইলে আমরা সেই ক্ষেত্রে দেখব এন বসবে। আর যদি কনসোনেন্ট থাকে, যেমন বি কনসোনেন্ট দিয়ে তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে LLB উচ্চারণ হবে NLLB, MBA NMBA, BBA তে ABBA, ABA, এই ধরনের ব্যবহৃত হবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাইলে এবার আসো এই তিনটার ভিত্তিতে আরেকবার আমি একটু রিক্যাপ করি। তাহলে আমরা সাধারণত বলছিলাম যে যদি বাক্যের শুরুতে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে এ বসায়েন। কিন্তু খেয়াল করলাম যে কনসোনেন্ট কিছু কিছু আবার উচ্চারণ শুরু হয় ভাওয়েল থেকে, প্রথমটা সাইলেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা বলছি এন বসায় দাও। আমরা বলছিলাম যে যদি ভাওয়েল দিয়ে শব্দ শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে সবসময় এন বসায়ও। এখন আবার দেখতেছি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বটে, এ ই আই ও ইউ দিয়েই শুরু হয়েছে, অনেকগুলো শব্দ পাবো আমরা সামনেই, তখন ক্লিয়ার হয়ে যাবে। এ ই আই ও ইউ দিয়েই শুরু হয়েছে, কিন্তু ইউ অথবা ওয়া উচ্চারণ থাকতেছে। এই দুইটা উচ্চারণ থাকলে আমরা বলছি তাহলে তাদের হাতে এ ধরায় দাও, তাদের হাতে এ ধরায় দাও। আবার কিছু শব্দ আমরা যখন সংক্ষিপ্ত রূপ পাবো, অ্যাব্রিভিয়েশন বলে এগুলাকে, তখন আমরা খেয়াল করবো উচ্চারণের জায়গা। যদি উচ্চারণ এ ই আই ও ইউ, এম, LLB, MBBS, AEIOU দিয়ে উচ্চারণ শুরু হয়, সেই ক্ষেত্রে তাদের আগে এন বসায় দাও প্রথমবারের নিয়ম অনুযায়ী। অথবা যদি তাদের সাথে আমরা দেখি যে উচ্চারণে কনসোনেন্ট আছে, তাহলে তাদের সাথে এ বসায় দাও। কনসেপ্ট ক্লিয়ার? আর লাগলে আরেকবার এই অংশটুকু দেখে নিবা। এবার আসো আমরা প্র্যাকটিস করি, চলো। তাহলে দেখবা যে খুব ইজিলি আমাদের মাথায় ঢুকে গেছে। দিস ইজ ড্যাশ ইউনিফর্ম। ওকে, প্রথম কথা ছিল আমি ইউ দেখলে এন বসায় দিব, কিন্তু একটু আগে বলছি যে না, আগে উচ্চারণ খেয়াল করবা। ইউনিফর্ম, তাহলে ইউ অথবা ওয়া যখন উচ্চারণ হবে তখন কি আর ইউনিফর্মের সাথে আমরা চাইলেই এন বসাইতে পারবো? না, তখন আমাকে কি বসাইতে হবে? এ বসাইতে হবে। কারণ ইউনিফর্ম, ইউ ওয়া উচ্চারণ যখন হবে, ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদেরকে কি নিতে হবে? এর না নিয়ে এ নিতে হবে। এটাই একটু আগে আমরা শিখে আসছি যে এখানে এই যে ইউ যদি থাকে বা ওয়া যদি থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এন না নিয়ে এ নিতে হবে। তাহলে ওয়ার্ড গুলাকে আমরা একটু দেখবো, হ্যাঁ? তাহলে ইউনিফর্ম, দিস ইজ এন ইউনিক আইডিয়া। আবারও ইউ উচ্চারণ হচ্ছে, ইউ উচ্চারণ হওয়া মানে আমাকে কি করতে হবে? দিস ইজ অ্যান ইউনিক আইডিয়া আর বলা যাবে না, দিস ইজ আ ইউনিক আইডিয়া বলতে হবে, ঠিক আছে? মাই ব্রাদার ইজ, আমি ইউ পাইছিলাম, আমার কথা ছিল যে আমি এন লিখবো, এন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু ইউ আছে, কিন্তু না, আমাকে এখন কি করতে হবে? এনটা উঠাই দিতে হবে, কারণ এইখানে উচ্চারণটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে ইউ উচ্চারণটা যে হইলো, এই ইউ উচ্চারণটা হওয়ার কারণে আমাদেরকে কি করতে হয়েছে? এইখানে এ বসাইতে হয়েছে। ই আছে, স্বাভাবিকভাবেই আমাকে এন বসানোর কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে না, উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান। এই ইউরোপিয়ান ইউ উচ্চারণ হওয়ার কারণে এই এনটা আর থাকতেছে না, শুধু হি ইজ আ ইউরোপিয়ান। দ্য ম্যান গেভ মি 1 টাকা নোট, ও আছে, খুব স্বাভাবিকভাবে আমাকে তাহলে এখানে এন বসানোর কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে উচ্চারণ কি আছে ভাইয়া? উচ্চারণ হচ্ছে ওয়া। আর আমরা পড়ে আসছিলাম যদি ওয়া উচ্চারণ থাকে, তাই এই ভাওয়াল থাকা সত্ত্বেও আর এন বসবে না, হয়ে যাবে হচ্ছে এ 1 টাকা নোট। ওয়ান আইড ম্যান, ওয়া আছে এইবার উচ্চারণ, ওয়া থাকলে, ও থাকলে আমরা এন ব্যবহার করতাম, কিন্তু ওয়া যখন থাকতেছে তখন আমরা চাইলেও আর এন ব্যবহার করতে পারছি না, ওয়ান আইড ম্যান। তাহলে খুব ভালো করে এই ওয়ার্ডগুলাকে একটু আমরা দেখি। ইউনিফর্ম, ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ওয়ান আইড ম্যান, 1 টাকা নোট, ইউনাইটেড, ইউনিটি, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ডগুলোকে যখন আমরা পাবো তখন
আমরা সবসময় কি ব্যবহার করব, একটু মাথায় রাখবো, এখন থেকে পড়লেই দেখবা যে মাথায় থেকে যাচ্ছে ইনশাল্লাহ, পরীক্ষার মধ্যেও তো থাকবে, সারা জীবনই থাকবে, যে ইউ যদি উচ্চারণ হয়, যদি ইউ উচ্চারণ হয় অথবা ওয়া উচ্চারণ হয়, সেই ক্ষেত্রে ভাওয়েল থাকলেও আমরা সবসময় কি ব্যবহার করব, এ ব্যবহার করব, নট এন। গেল। পরেরটাতে দেখো, আই এম ওয়েটিং ফর, এইচ ও ইউ আর, এটা যদি হাওয়ার উচ্চারণ হইতো, হাউস যেভাবে হয়েছে, হর্স যেভাবে হয়েছে, আমরা এইচ, দুটা উদাহরণই দিছি, যে হাউস, এইচ ও ইউ এস ই হাউস, এইচ ও আর এস ই হর্স। তাহলে হাউস এবং হর্সের ক্ষেত্রে এইচ থেকে উচ্চারণ শুরু হয়েছে, এ হাউস, এ হর্স, কিন্তু এই হাওয়ারের ক্ষেত্রে উচ্চারণ কিন্তু হাওয়ার হয় নাই, উচ্চারণ কি হয়েছে, আওয়ার, উচ্চারণ কি হয়েছে, আওয়ার, এই ভদ্রলোক বাদ। তাহলে আওয়ার যখন হয়েছে, খেয়াল করো ঘটনা কি ঘটছে, মাথায় এইভাবে রাখবা, এই ইউ ও থেকে উচ্চারণ হয়েছে না, এবং ও তো ও আ উচ্চারণ হয় না, ও আর তো বলে নাই, আওয়ারই বলছে, তাইলে এইখানে হচ্ছে এন বসাবো। যুক্তিটাকে এইভাবে মাথায় ঢুকাবা, এটাই এটাই বাস্তব যুক্তি, না আমি বলতেছি না যে এটাই এটাই শুদ্ধ পরিশুদ্ধ শুদ্ধতম, না, দরকার নাই, তোমার এইভাবে মনে রাখলে তুমি পরীক্ষার হলে নাম্বারটা পাবা, আমাদের দরকার হচ্ছে নাম্বার ক্র্যাক করা, ঠিক আছে। আসো, মাই ব্রাদার ইজ আ অনার্স গ্র্যাজুয়েট, তাহলে হনার্স বলে নাই, কিন্তু যেহেতু হনার্স বলে নাই, এই ও থেকে যেহেতু শুরু হয়েছে, এইচ থাকা সত্ত্বেও বাক্যে বসার কথা ছিল এ, যেহেতু এইচ দিয়ে শুরু হয়েছে, ওই যে এ হর্স আর এন, এ আওয়ার হাউসের মতো, কিন্তু এইখানে এসে এন বসবে, কারণ হচ্ছে উচ্চারণ কি হচ্ছে, পরের শব্দটা থেকে, পরের ভাওয়ালটা থেকে শুরু হয়, এটা জাস্ট ক্লিক মাথায় রাখো। হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট, তাহলে এ অনেস্ট। হেয়ার বলি না, এয়ার উত্তরাধিকারী, ঠিক আছে, তাহলে এন এয়ার। তারপরে আওয়ার, আবারও তো আওয়ার তো আগে পড়ছি আমরা, এইচ আছে, উচ্চারণ কি হবে, এন আওয়ার। তাহলে উচ্চারণগুলো কি দেখলাম, এই যে এখান থেকে এয়ার, অনেস্ট, অনর, ঠিক আছে, তাহলে আমি বাংলা লিখে দিই অনার্স, ঠিক আছে, তারপর হচ্ছে অনেস্ট, এই যে ও দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে না, এয়ার, তারপরে আওয়ার, আওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলোতে আমরা কি করব, সব সময় চেষ্টা করব যে আমরা এইখানে কি বলে এটাকে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা সবসময় কি ব্যবহার করব, এন ব্যবহার করব, থাকবে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা সবসময় কি ব্যবহার করব, এন ব্যবহার করব। তাহলে মাথায় থাকবে এই ওয়ার্ডগুলা। আসো এবার আমি আরো প্র্যাকটিস শিটে কিছু দিয়ে দিব, তখন আরো মানে ভালোভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। মাই ব্রাদার ইজ, সংক্ষিপ্ত রূপ যখন থাকতেছে, কি পড়ছিলাম আমরা, এল এল বি, বাংলায় চিন্তা করো, এল শুরু হয়েছে কি দিয়ে, এ দিয়ে, বিএসসি শুরু হয়েছে কি দিয়ে, বি দিয়ে, এফসিপিএস, এফ উচ্চারণ করার সময় এ ই আই ও ইউ আসতেছে না, এফ সিপিএস, তাহলে এ আসছে না, এল এল বি এ আসছে না, কিন্তু বিবিএ বাংলা লেখার সময় যদিও রসইকার আগে আসছে, কিন্তু বিবিএ বলার সময় কি এ ই আই ও ইউ কিছু আসতেছে, ব বিবিএ আসতেছে না, তাহলে যেইখানে আসতেছে না, পিএইচডি হোল্ডার, পি, এই আই ইউ আছে নাই, পরে আছে এমবিবিএস, শুরু হয়েছে এমবিবিএস, তাহলে এ ই আই ও ইউ আগে একটা আসছে, তাহলে যেখানে যেখানে আসছে ওকে ওকে দিয়ে দেওয়া হচ্ছে এন এমবিবিএস, সরি ছোট করে লিখবা, ওকে দেওয়া হচ্ছে এন এমবিবিএস, এন এফসিপিএস, এন এলএলবি, কিন্তু শব্দ কিন্তু দেখো শব্দগুলাই এল, বি, এফ, পি, এম, সবই কিন্তু কনসোনেন্ট শব্দ, মানে ভাওয়াল লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু লেটার কিন্তু এখানে মুখ্য না, এখানে উচ্চারণ মুখ্য। কি মুখ্য, উচ্চারণ মুখ্য। উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এ, এম আসছে, দ্যাটস ওয়াই আমরা এন নিছি। এখন যেগুলাতে উচ্চারণ শুরু হয়েছে ডিরেক্ট কনসোনেন্ট দিয়ে, শব্দ শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, সেখানে আমরা খুব নর্মালি এখন বাদ বাকিটাতে বসাই দেব কি, কি বসাবো, he is a BSc, he is a PhD holder, a PhD holder, a BSc, আর বাদ বাকিগুলো এন এলএলবি, এন এমবিবিএস, এন এফসিপিএস, বুঝা গেছে। সো উচ্চারণটা খেয়াল করবা, সংক্ষিপ্ততার ক্ষেত্রে আমরা কি খেয়াল করব, উচ্চারণ খেয়াল করব। উচ্চারণ যদি ভাওয়াল থেকে হয় এ ই আই ও ইউ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব, উচ্চারণ যদি ইয়া থেকে হয় এন নিব, হ্যাঁ আমরা কি নিব, এন নেব। আর যদি উচ্চারণ হয় হচ্ছে বি থেকে জেড পর্যন্ত, তাহলে আমরা কি নিব, আমরা ব্যবহার করব হচ্ছে এ। ক্লিয়ার। তাহলে এ এবং এন এর ব্যবহার একটু বিস্তৃত আমরা আলোচনা করলাম, যে পার্থক্যের জায়গা কোথায়,
আরো বাদ বাকি কিছু নিয়ম দেখাবো যেখানে এ এবং এন বসে, কিছু শব্দে সবসময় যে আর্টিকেল বসাইতে হবে এমন না। তাহলে আসো একবার শুরু থেকে আরেকবার দেখি। তাহলে আমরা দেখলাম সাধারণ নিয়ম ছিল যে ভাওয়েলের সাথে এন আর কনসোনেন্টের সাথে এ। তারপরে আমরা উদাহরণ দেখছি কোনগুলা, এই যে ব্যাগ, গান, এ ব্যাগ, এ ব্যাট, এ হর্স, এ বল, এ বুক, এন আমব্রেলা, এন আগলি ম্যান, এই এন ইগ, এন আইডিয়া, এন এন্ট, এরকম। কিন্তু একটু উল্টায় গেছে, শিফট হয়েছে। কি শিফট হয়েছিল? যদি উচ্চারণের ক্ষেত্রে শব্দ শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে কিন্তু উচ্চারণ শুরু হয়েছে ভাওয়াল থেকে, তারে এন ধরায় দাও। আমরা উদাহরণ দেখছি ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিক, ইউ ইউ বা ওয়া যখন থাকবে তখন আমরা দেখছি যে এ এন না বসে এ বসে। আর যদি উচ্চারণ শুরু হয় পরের ভাওয়েল থেকে, শব্দ শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে কিন্তু উচ্চারণ শুরু হয়েছে ভাওয়াল থেকে, আওয়ার, হাওয়ার বলি নাই, অনার্স, হনার্স বলি নাই, অনেস্ট, হনেস্ট বলি নাই, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? সবগুলোতে এন ব্যবহার করছি। সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? উচ্চারণের ভিত্তিতে যদি এ ই আই ও ইউ উচ্চারণ করছি, দেয়া আছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করছি ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে, এফ সিপিএস, এফ বলার সাথে সাথে এন দিছি, এম বিবিএস এন দিছি, এল এল বি, ঠিক আছে, এন দিছি। আর যদি ডিরেক্ট কনসোনেন্ট দিয়ে উচ্চারণ হয়, যেমন কি বলে এটাকে, পিএইচডি, বিএসসি, তখন আমরা এ পিএইচডি, এ বিএসসি এইভাবে দিছি। ক্লিয়ার? এটুকু মাথায় ঢুকছে সবার? আচ্ছা, তাইলে আসো এবার বাদ বাকি টুকটাক কিছু জিনিস জাস্ট মার্ক করে দিচ্ছি, এগুলা পড়লেই বুঝবা। কোন শ্রেণী, পেশা ইত্যাদি যদি কাউকে বোঝানো যায় সেই ক্ষেত্রে আমরা তাদের আগে এ অথবা এন ব্যবহার করব। সিস্টেম কি? আগে যা সিস্টেম ছিল তাই, বি দিয়ে শুরু হয়েছে, উচ্চারণ বি দিয়েই হচ্ছে, মাঝখানে এমন না যে বি বাদ গেছে, উজনেসম্যান, তাইলে আমরা এখানে এন উজনেসম্যান ব্যবহার করতাম, দরকার নাই, এ আর এন বসবে, বিজনেসম্যানই হয়। এন ইঞ্জিনিয়ার, ই দিয়েই উচ্চারণ হচ্ছে, উ ইঞ্জিনিয়ার, ইউ ইঞ্জিনিয়ার, ওয়ান ইঞ্জিনিয়ার ব্যবহার করতেছি না, সো এখানে এনই বসবে। মোদ্দা কথা হচ্ছে যে এ এবং এন বসবে, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, টিচার, এই শব্দগুলোর আগে এ অথবা এন বসবে। কোনটায় এন বসার কোনটায় এ বসে এতক্ষণ সেটা পড়ছি আমরা, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে। গেল একটা নিয়ম। সুপারলেটিভ অর্থে আমরা সাধারণত সব সময় দেখো বাক্য কিরকম লিখি, একটা বাক্য লিখি তাহলে বুঝবা। হি ইজ, তোমাদেরকে এটা ইয়াতেও করাইছি, সেন্টেন্সের ক্ষেত্রেও করাইছি, হি ইজ, ডিগ্রি চেঞ্জ করাইছি যখন, হি ইজ দ্য বেস্ট গার্ল, হি আছে না, দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। লেটস সি, আমি বললাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে। খেয়াল করো তো কি ঘটছে, ঘটনা ঘটছে এইটা, এই ছেলেটাকে আমরা বলছি বেস্ট। তাহলে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, রাইট? গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে সবসময় সিম্পল পজিটিভ অ্যাডজেক্টিভ ডিগ্রি, দেন হচ্ছে সুপার কম্পারেটিভ বসে, বেটার, দুজনের মধ্যে যখন তুলনা হয়। আর সবার চেয়ে যখন কাউকে ভালো আমরা ডিক্লেয়ার করে দিই তখন আমরা বেস্ট বলি, গুড, বেটার, বেস্ট। এর আগে কি ঘটছে সেটা ইম্পর্টেন্ট, এর আগে একটা দা বসাইছি। স্বাভাবিক নিয়মেই সুপারলেটিভের আগে সবসময় দা বসে, কিন্তু খেলা উল্টাচ্ছে। খেলা বলতেছে যে মোস্ট যখন আমরা ব্যবহার করব সেটা যদি ভেরি অর্থে বসে, সুপারলেটিভ মোস্ট বসে, যেমন হি ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট, উদাহরণ এটা দিয়ে দিই, নাহলে ওইটাও বুঝবা না। আরেকটা বাক্য লিখি, হ্যাঁ, ধরো লিখতেছি যে শি ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট বিউটিফুল, দাও বিউটিফুল গার্ল আই হ্যাভ সিন, ঠিক আছে, বাক্য সংক্ষিপ্ত করলাম আমি। তাহলে এখানে কি ঘটছে ভাই? একই জিনিস ঘটছে। এই যে দা বসাইছি কার আগে, এই বিউটিফুলের সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল, বেস্টের গুডের তো একটাই হয়, বিউটিফুল যেহেতু সিলেবল বেশি এই জন্য মোর বিউটিফুল কম্পারেটিভ হয়, মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ হয়। তো স্বাভাবিকভাবেই মূল কথা ছিল আমাদের আলোচনার এটাই যে সুপারলেটিভ ডিগ্রির আগে আমাকে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাইতে হবে, বসছে। এইবার আর্টিকেলের সময় বলতেছে যে যদি দা সুপারলেটিভের মোস্টের অর্থে না বসে, মোস্ট যদি ভেরি বোঝায় তাহলে সেক্ষেত্রে আর দা বসবে না, ঘটনা উল্টাবে সেই ক্ষেত্রে। যেমন বাক্যের অর্থ বুঝাইবে, অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট। আই স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, ধরো এখানে কিছু নাই, আই স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, তাহলে কি বলছে যে সবচেয়ে ভালো সাইট দেখছি? না, বলছে মানে এইখানে বলছে শি ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল, আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। ও কি বলছে যে আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য আমি দেখে ফেলছি? এখানে বলে নাই। তাইলে কি করতে হবে? এইখানে এই যে সুপারলেটিভ যেহেতু প্রকাশ করে নাই, নর্মালি এই মোস্টকে যদি তুমি কেটে দাও, কেটে দিলা মোস্টকে, এখানে ভেরি বসাও, তাইলে দেখো বাক্যের অর্থ একই রকম আছে। আই স
আ ভেরি ওয়ান্ডারফুল সাইট, একটা ভালো দৃশ্য আমি দেখেছি। এই মোস্টকে যদি ভেরি দিয়ে রিপ্লেস করা যায় তাহলে তার আগে এ বসবে। আরেকবার বলি তাহলে, এটার সাথে এটা মিলাও তাইলেই দেখবা শি ইজ আ মোস্ট বিউটিফুল গার্ল। নিশ্চয়ই এটা বলতেছো না? ধরো তোমার মা, একটা সন্তানের কাছে তার মা হচ্ছে সবচেয়ে সুন্দর, রাইট? যেকোনো দিক থেকে। অথবা একজন বাবার কাছে তার মেয়ে সবচেয়ে সুন্দর। আমি যদি বলতেছি যে আমার মা ভালো সুন্দর, মানে এটাকে আমরা বলি আমার মা সবচেয়ে সুন্দর, আমার আমার মেয়ে সবচেয়ে সুন্দরী, এটাই বলে স্বাভাবিক। তাইলে এবার আসো, মোস্ট ওয়ান্ডারফুল হচ্ছে এখানে ভেরি অর্থে বসছে, বাট এইখানে মোস্ট বিউটিফুল ভেরি অর্থে বসে না, এটা সুপারলেটিভে বসছে। পরেরটা তাহলে একই জিনিস, দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি, তার মানে আমি এখনো বলতেছি না যে এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং স্টোরি, না, একটা অনেকগুলো ইন্টারেস্টিং এর মধ্যে এটাও তো একটা ইন্টারেস্টিং স্টোরি। তাহলে এইটাকেও ভেরি দিয়ে রিপ্লেস করা যায়। নাও এই যে এই মোস্ট এখানে এই ভেরি দিয়ে রিপ্লেসড হবে, এটা বুঝলেই পারবা। ক্লিয়ার? গেল। পরেরটায় আসো। দেখো, সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না। সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন আই এম এ, বাকি তো বলি না, বলি কখনো হিজ, এ ধরো মানে সাকিব, এটা কি কখনো আমরা বলি না। কিন্তু যখন তুমি কারো সাথে কারো তুলনা বোঝাচ্ছ, মানে তুমি যেমন আমরা এখন তোমাদেরকে আমি প্রায়ই বলি না যে পড়াশোনা যে করতেছো না, তুমি একটা শেখ হাসিনা। এই যে দেখো, একটা শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনা একটা নাম, হুইচ ইজ আ গালি। এটার আগে আমরা কি ব্যবহার করছি তুলনা দেওয়ার ক্ষেত্রে, যে তুমি যে পচা, শেখ হাসিনা যেরকম পচা, তুমিও দুষ্ট, শেখ হাসিনাও দুষ্ট। ঠিক আছে, এই দুষ্টামিটার তুলনার জন্য বিশেষ গুণের, বিশিষ্ট গুণকে যখন আমরা তুলনা বুঝাবো, কারোর সাথে তুলনা করব একটা জিনিস দিয়ে, মানে সেই কোনো কারণে বিশিষ্ট, তার সাথে যখন তুলনা, অন্য কোনো নামের সাথে যখন তুলনা দেওয়া হচ্ছে, তার একটা বিশেষ গুণ, সে একাই হিটলার। পৃথিবীতে কি আর কেউ আসছে? হিটলার বললে কি ধরো তোমার পাশের বাসায় কারো নাম হিটলার, সেটাকে আমরা এখন বুঝি। ধরে নাও যে তোমার কোনো ফ্রেন্ডের নাম হচ্ছে নেইমার, কিন্তু আমি যদি বলি নেইমার অনেক ভালো খেলে, তার মানে কি তোমার ফ্রেন্ডের নাম বলতেছি? না, নেইমারের কথাই বলতেছি। তাহলে যখন আমরা তুলনা করতেছি অন্য কারোর সাথে, আরে তুমি তো বেশ ভালো দৌড় দাও, তুমি তো উসাইন বোল্ট, তার মানে কি তুমি ওই যে উসাইন বোল্ট যে সবচেয়ে দৌড়ায় তার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে ইউ আর এ উসাইন বোল্ট ইন আওয়ার ক্লাস, ইউ আর এ হাসিনা ইন আওয়ার ব্যাচ। ঠিক আছে, যারা পড়াশোনা করো না তারা কিন্তু শেখ হাসিনা। হাউন আঙ্কেল, ওই যে তোমরা বলো না তুমি একটা হাউন আঙ্কেল, এটা তো খুব খুব বলতা তোমরা এয়ারপোর্ট থেকে। ঠিক আছে, তাহলে দেখো ইউ আর এ নজরুল, আই সি, তুমি তো একটা নজরুল, তার মানে কি সে নজরুলের মতো কবিতা লেখে, রাইট? আর কোনো কাজ না। অথবা নজরুলের মতো সে বিদ্রোহী কবিতা লেখে। বঙ্কিম ইজ আ স্কট ইন বাংলা লিটারেচার, তার মানে উইলিয়াম স্কট ইংলিশ লিটারেচারের জন্য যা করছিল, বঙ্কিম একই কাজ করছে বাংলা লিটারেচারের জন্য, এই জন্য তাকে এ স্কট বলা হচ্ছে। হি থিংকস অ্যাজ আ নজরুল, সে নজরুলের মতো চিন্তা করে। অনলি অ্যান আকবর ক্যান বিল্ড আ নেশন, ঠিক আছে, একজন আকবর একটা দেশ তৈরি করতে পারে। আ হিটলার ইজ হ্যাজ কাম টু রুল, এই যে দেখো এই হিটলারের জায়গায় এই হাসিনা বসায় দাও, তাইলেই বুঝবা যে নতুন হাসিনা। এই হিটলারের জায়গায় হাসিনা বসাও, তাইলে দেখবা মিলে গেছে। এই হাসিনা হ্যাজ কাম টু রুল, একজন হাসিনা ক্ষমতায় আসছে, এটা বলার সাথে সাথে কি তোমার মনে হয় যে একটা ভালো মানুষ ক্ষমতায় আসছে? ডেফিনেটলি না। আমরা প্রায় বলি যে তুমি একটা হাউন আঙ্কেল। হ্যাঁ, ধরো আমি লিখলাম এই যে তুমি একটা হাউন আঙ্কেল, তাহলে একটা হাউন আঙ্কেল মানে কি? তুমি একটা হাউন আঙ্কেল, তার মানে হাউন আঙ্কেল যা তুমিও তা দুষ্ট। ঠিক আছে, তুমি একটা হাউন আঙ্কেল। তাহলে আসো এবার, এই যে একটা হাউন আঙ্কেল বসাইলা, তাহলে এ হাউন আঙ্কেল, হ্যাঁ, এইখানে আমরা দেখবো যে এ হাউন আঙ্কেল বসবে। ক্লিয়ার? বুঝা গেছে? ইউ আর এ হাউন আঙ্কেল, তাহলে কারো নামের শুরুতে যদিও এ বসে না, কিন্তু এই যে এখানে তুমি একটা হাউন আঙ্কেল, পড়ো না মানে তুমি হাউন আঙ্কেল। আজকে এই প্র্যাকটিস শেষ না করলে তুমি একটা হাউন আঙ্কেল। ওকে, সো গেল, এখানে এ অ্যান বসবে। এবার আসো ভাইয়া, তাহলে আমাদের নির্দিষ্টতার ভিত্তিতে যেগুলো ছিল, অনির্দিষ্টতার ভিত্তিতে যেগুলো ছিল সেগুলা শেষ। এইবার আমরা একটু দেখব যে কোন কোন জায়গায় দি বসানো যায়। হ্যাঁ, আমাদের এ এর কাজ মোটামুটি শেষ। এবার আসো, দি বসানোর কথা ছিল কার সাথে? দি বসানোর কথা ছিল হচ্ছে, দি বসার কথা হচ্ছে নির্দিষ্ট। একটু ভালো করে, জাস্ট ভালো করে কথাটা বোঝো, নির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট কখন হয়? কি লিখতেছে? নির্দিষ্ট, নির্দিষ্ট কখন হয়? যখন কোনো জিনিসকে আমরা একসাথে একবার বলার পরে চিনে যাই, সাধারণ সংজ্ঞায়, ওটার কোনো ইউনিক কিছু নাই, ওটাই, আর কোনো ডুপ্লিকেট কোনো কপি নাই, সাধারণত সেটাকে আমরা নির্দিষ্ট করি, রাইট? যেমন আমি যদি বাবা কথাটা বলি, তোমার মাথায় নিশ্চয়ই শেখ হাসিনার বাপের কথা মাথায় আসতেছে না, তারেক জিয়ার বাপের কথা মাথায় আসতেছে না, শফিক মিয়ার বাপের কথা মাথায় আসতেছে না। তোমার বাপ বলার সাথে সাথে বাবা বলার সাথে সাথে তোমার বাবার কথা মনে আসতেছে, আমার বাবার কথা মনে আসতেছে।
তাহলে এই যে নির্দিষ্টভাবে মানে হচ্ছে মস্তিষ্কে যেটা একবারই বাড়ি যায়। হিমালয় বলার সাথে সাথে কি তোমার বাসার পাশে বালুর ট্রাক, মানে একটা বালু ফালায় রাখছে, ধর অনেক উঁচু হয়েছে পাহাড়ের মতো দেখতে, হিমালয় বললে কি বালুর কথা মনে পড়ে? মনে পড়ে না। যমুনা নদীর কথা বা পদ্মা নদীর কথা বললে কি তোমার বাসার পাশে বিলের কথা মনে পড়ে? না। তাহলে এই যে একবারে যে জিনিসটা ক্লিক করতেছে মাথায়, এইটাই হচ্ছে নির্দিষ্ট জিনিস। তাহলে খেলা শেষ। এবার উদাহরণগুলো দেখো, শব্দ শুনো, তাইলেই বুঝো। পৃথিবীতে যে কোনো নদী, টেমস নদী কি বাংলাদেশ বললে, টেমস বললে কি, ধরো বাংলাদেশে একটা নদীর নাম আছে টেমস, তাহলে কি বাংলাদেশে বুঝায়? লিভারপুল বললে বাংলাদেশে ফকিরাপুলের পাশের কোনো গলিরে মনে হয়? ধর আমি যদি লিভারপুল কথাটাকে বলি, তাহলে কি মনে হয় যে বাংলাদেশে ফকিরাপুলের পাশে কোনো গলি লিভারপুল? ফকিরাপুল তো বাংলাদেশে আছে, বলে না। তাহলে একটাই শহর বোঝায়। টাইটানিক বললে বাংলাদেশে, মানে ধরে যে বিভিন্ন জাহাজ টাহাজে যায় যে, মানে কি VIP6, বরিশালের লঞ্চ দেখছে অনেকগুলা, ঠিক আছে, আরো যেন কি কি থাকে, তাহলে সেটা বললে কি আর কোনো, ধরো টাইটানিক নামে বাংলাদেশে একটা জাহাজ আছে, তাই বলে কি ওই টাইটানিককে আমরা বুঝাই? ডেফিনেটলি না। ঠিক আছে, আসো এবার। তাহলে নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, মরুভূমি, সংবাদপত্র, ডেইলি স্টার বললে কি কোনোভাবে তোমরা সবাই মিলে একটা ডেইলি স্টার পত্রিকা ধরো মাসে মাসে বের করো, ওইটার নাম বোঝায়? কোনোভাবে বুঝাবে? বুঝাবে না। এই একটা মানে ডেইলি স্টার বললে একটাই বোঝায়। জাহাজ, মহাকাব্য, মানে ধরো কেউ একজন, কোন কোন লিটারেচারে বলবো, ধরো শাহনামা লিখছে, হ্যাঁ, শাহনামা যে লিখছে, এটা বললে কি তুমি আমি যদি কোনো একটা কবিতা লিখি শাহনামা, সেটারে বোঝাবে? বোঝাবে না, ওই মহাকাব্য। ধর্মগ্রন্থ, কোরআন দিয়ে কি পৃথিবীর আর কোনো গ্রন্থকে বোঝানো যায়? বাইবেল দিয়ে কি পৃথিবীর আর কোনো ধর্মকে বোঝানো যায়? যায় না। ট্রেন, বিমান, হোটেল, আমি বলে ভাই হোটেল তো এক এক জায়গায়, এটা তুমি আমি আমরা সিস্টেম বানায় ফেলছি। মায়ের দেওয়া হোটেল বললে বাংলাদেশে হলে কোন হোটেলটা বোঝানো যায় আমরা জানি না, ভাতের হোটেল বললে বাংলাদেশে কোন হোটেলটা বোঝানো যায় জানি না। কিন্তু নির্দিষ্ট করে যখন তুমি লেখালেখি করবা, তুমি দেখবা যে শেরাটন বললে বাংলাদেশে একটাই শেরাটন আছে, পেনিনসুলা বললে একটাই পেনিনসুলা আছে, ইন্টারকন্টিনেন্টাল বললে একটাই আছে বাংলাদেশ, এটা চেইন মেনটেন করে। ধরো রেডিসন, রেডিসন বললে একটাই রেডিসন আছে, হ্যাঁ 3 জায়গায় আছে হয়তো, সেটা রেডিসন ঢাকায় আছে, চট্টগ্রামেও আছে, কিন্তু পৃথিবীর তুমি আবার থাইল্যান্ডে গেলেও দেখবে রেডিসন আছে, হিলটন যে কোনো শহরে পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, কিন্তু একটাই চেইন মেনটেন হচ্ছে। এই জিনিসগুলো নির্দিষ্ট করে বসি। তার মানে এই সাগর, মহাসাগর, নদী, মরুভূমি, ব্লা ব্লা, এরকম গেলে অনেক যাওয়া যাবে। এগুলো প্রত্যেকটাই একটা একটা করে রুলস হইতে পারতো, আমি এত রুলসের মধ্যে যাইতে চাইনি। আমি শুধু নর্মালি বলছি পৃথিবীতে যা একটাই, যেটা বললে বোঝা যায় যে এটাই, চাঁদ, সূর্য, গ্রহ, চন্দ্র, তারা, ওটার একটু আলাদা করছি, নাহলে এবার তোমরা প্যাচ বেশি খেয়ে যাবে। যা একটাই, চন্দ্র, সূর্য বললে, সূর্য বললে মনে হয় না যে আমার দোস্ত সূর্যের কথা বলা হচ্ছে। চাঁদ বললে বোঝা যায় না যে, মানে কি বলে এটা, যে আমার আমার বান্ধবীর কথা বলা হচ্ছে, খুব স্বাভাবিক না। একটাই যা হয় তার পূর্বে কি বসবে? দি বসবে। তাহলে আসলে লাইক দ্য প্যাসিফিক, দেখো আমি দা বলে ফেলছি, প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর কি পৃথিবীতে? প্রশান্ত মানে কি তোমার দোস্ত প্রশান্তর কথা বলা হচ্ছে? আমার এক দাদা আছে ইন্ডিয়ায় থাকে, তার নাম হচ্ছে প্রশান্ত, তাহলে কি তার কথা বলা হচ্ছে? না। তাহলে দা প্যাসিফিক। ঠিক আছে। সুরমা নদীর কথা বলা হচ্ছে, লংগেস্ট রিভার, তাহলে ডেফিনেটলি দা সুরমা। হ্যাঁ, সুরমা মাছের কথা বলা হয় নাই। বে অফ বেঙ্গল, সাউদে একটাই বে অফ বেঙ্গল আছে পৃথিবীতে, এইটার আগে দা বসবে। আন্দামান দ্বীপপুঞ্জ, তাহলে সাউথ ইন্ডিয়ার একটা, সাউথ অফ ইন্ডিয়ায় একটা দ্বীপপুঞ্জ হচ্ছে আন্দামান নিকোবর। এই দ্বীপপুঞ্জে পৃথিবী থেকে আর কোথাও আন্দামান আছে বা থাকলেও কি আমরা সেটাকে বুঝাই? বুঝাই না। হিমালয়, আমার ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে হিমালয় রাজীব, ঠিক আছে, কই আছে জানি না। তাহলে হিমালয় বললে কি আমার বোঝা উচিত যে আমার বন্ধু হিমালয়ের কথা বলা হচ্ছে? নাকি এখন ধরো ও নেপালে আছে, তাও যদি ও যদি নেপালে থাকে আমার ফোন দেয়, দোস্ত আমি নেপাল থেকে হিমালয় বলতেছি, আমার কি মনে হবে যে ও স্বাভাবিক? আমার তো মনে হয় যে হিমালয় পর্বত বোধহয় হাতে ফোন নিয়ে আমার ফোন দিছে, এটা স্বাভাবিক না। তাইলে এখানে দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, সাহারা মরুভূমি, দা বসবে, কারণ নাম সাহারা থাকুক আর থাকুক না থাকুক। ঠিক আছে, আসো এবার আলাদা করে প্যান প্যাসিফিক, সোনারগাঁও, আসো। মাল্টি ন্যাশনাল হোটেল, একটা মাল্টি ন্যাশনাল, পৃথিবীর বিভিন্ন দেশে তাকে পাওয়া যায়, তাহলে দা বসবে। টাইটানিক, দা বসবে, দা টাইটানিক। আই রিড, আমি প্রত্যেকদিন পড়ি, পত্রিকার নামের আগে অলওয়েজ দা ইনকিলাব বসবে। সো তোমার আগে বুঝতে হবে যে এটা পত্রিকার নাম কিনা। এখন ধরো তুমি পত্রিকায় চিনলা না, তাহলে তো ঝামেলা। সো প্র্যাকটিস করার মাধ্যমে বেশ কয়েকটা পত্রিকার নাম বুঝে ফেলতে হবে। জন রিডস প্রত্যেকদিন পড়ে, কি পড়ে? বাইবেল পড়ে। তার মানে ওর বাসাও যেই বাইবেল, অন্য বন্ধুর বাসাও সেই বাইবেল, কিন্তু বাইবেল কিন্তু একটাই। ঠিক আছে। সান শাইন্স হটলি এভরিডে, তাহলে দা সান। ঠিক আছে। দা মুন, একটাই আছে পৃথিবীতে, রাইট? তাহলে দা মুন। স্কাই কয়টা আছে? তোমার এখানে যে আকাশ আর আমার এখানে তো সেই আকাশ না। ধরো তুমি রংপুর থেকে, রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে ক্লাস করতেছো, কিন্তু আকাশ দুনিয়ায় একটাই আছে। সো এটার আগেও তা বসবে। তাহলে যাহাই পৃথিবীতে একটা, যাহাই পৃথিবীতে একটা, যাহাই নির্দিষ্ট, ঠিক আছে, এর মধ্যে সবকিছুই হচ্ছে কি বসবে? নির্দিষ্ট করে বললে এইটারই বলে আমরা হচ্ছে নির্দিষ্ট।
বোঝা গেছে? তাহলে এই যে আগের নির্দিষ্টতা যা, সেটাকে এখানে বোঝানোর চেষ্টা করলাম যে এই হচ্ছে নির্দিষ্টের কাহিনী। এই নির্দিষ্টতার ভিত্তিতে আমরা দেখব তাদের পূর্বে দি বসতেছে। ক্লিয়ার ভাইয়া? করো তাহলে। বর্ণনামূলক, পরেরটা যেটা বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক, এটাকে ইচ্ছা করে আলাদা করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো আমরা কখনো বলি না দা বাংলাদেশ, আই লিভ ইন দি বাংলাদেশ, আই লিভ ইন দি ইন্ডিয়া, বলি না কখনো। কিন্তু আমরা এটা বলি যে আই লিভ ইন দি ইউএসএ। ঠিক আছে, দ্য ইউএসএ ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড। এখানে যদি বাংলাদেশ থাকতো তাহলে নর্মাল বাংলাদেশ থাকতো। ঠিক আছে, ধরো মানে এখানে যদি নর্মালি জাস্ট আমরা বাংলাদেশ লিখতাম, তাহলে এরকম ভাবে বাংলাদেশই লিখতাম, আর কিছুই লিখতাম না। ঠিক আছে, দা বাংলাদেশ বলতাম না। কিন্তু ইউএসএ কে কেন বলতেছি? কারণ এই ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, এইখানে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, পাঞ্জাব মানে হচ্ছে পঞ্চ পঞ্চ পাঁচটা রাজ্যের সমষ্টি। আচ্ছা, তাহলে আসো এবার অর্থপূর্ণ যদি কোনো ভৌগোলিক নাম থাকে অথবা বর্ণনামূলক অ্যাব্রিভিয়েশন করা যায়, যেটা একটু আগে যে ইউএসএ। ঠিক আছে, এখন তাহলে ইউএসএ থেকে ভাই ইউনাইটেড স্টেট, তাহলে কি এখানে এ বসাবো এন বসাবো? না, এটা যেহেতু অর্থপূর্ণ দেশের নাম সেক্ষেত্রে এটা দি বসাবো। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, দা ইউএসএ, মাই ব্রাদার লিভস ইন দা ইউকে, হি ইজ আ সিটিজেন অফ দা পাঞ্জাব। এদের আগে কি বসবে? সবসময় দি বসবে। ক্লিয়ার? মাথায় থাকবে আশা করি এটা। এবার আসো, এর বাইরে আর মানে দি এর যত নিয়ম আছে আমি একটা জায়গায় ঢুকাই নিয়ে আসি, যা কিছু নির্দিষ্ট আলাদা করে ওটা পড়াইছি যাতে তোমাদের মনে থাকে। এখন আসো একটু কোথায় কোথায় আমরা অমিট করব, অর্থাৎ কোন কোন জায়গায় আমাদের আর্টিকেল লাগবে না। এটা জাস্ট পড়ানোর কিছুই নাই, আমি রুলসটা দিয়ে দিছি যাতে মানে তোমাদের মাথায় থাকে, পড়ে গেলেই হবে। বিখ্যাত গ্রন্থের নাম, তার আগে যদি লেখকের নাম থাকে, যেমন নজরুলস অগ্নিবীণা, তাইলে আর দি অগ্নিবীণা দরকার নাই। কিন্তু যদি এইটাই আমরা লিখি অগ্নিবীণা আগে, তখন কিন্তু দা অগ্নিবীণা ইজ রিটেন বাই নজরুল, তখন কিন্তু আবার ঠিকই দা অগ্নিবীণা বসবে। পার্থক্যটা বুঝো, এইখানে ঠিকই দা অগ্নিবীণা বসছে, কারণ অগ্নিবীণা এইখানে বসে নাই, কারণ নজরুল আগে চলে আসছে, তাহলে নজরুল নিজেই সেইখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসে আছে। ঠিক আছে, দরকার নেই। মানুষ, জাতি, বাবা মা ইত্যাদি বুঝাইলে কখনো সেই ক্ষেত্রে কি বসবে না? আর্টিকেল বসবে না। যেমন দা ম্যান ইজ মর্টাল বসে না, এভরি মাদার বসে না, নর্মালি ম্যান ইজ মর্টাল, মাদার লাভস হিজ চাইল্ড। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো দা গোল্ড, দা আয়রন কখনোই বসবে না। তবে উদাহরণটা এইভাবে দিই আমি, দেখো বুঝাই, এটা আরো 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 বড় হলে আরো আরো পাবা, বিভিন্ন কারণেই পাবা। খেয়াল করো, ওয়াটার, আচ্ছা এভাবে লিখি, গিভ মি, আমরা কখনো এরকম কি বলি? গিভ মি দা ওয়াটার, এটা কি বলি কখনো? গিভ মি দা ওয়াটার না, বলি না, কারণ এটার আগে কখনোই ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো কি বসে না? দা বসে না, আর্টিকেল বসে না। এখানে আমরা বলতে পারি যে গিভ মি দ্য গ্লাস অফ ওয়াটার, দ্যাটস ডিফারেন্ট। চাইলে আমরা বলতে পারি গিভ মি দ্য গ্লাস অফ ওয়াটার, ওই ওয়াটারের গ্লাস, পানিটুকু দাও, এটা একটা। কিন্তু দেখো, আমি যদি একটা বাক্য বলি, তোমরা চেনো একটা জায়গার নাম যেখানে পানি পৃথিবীতে মুসলমানদের জন্য খুবই বিখ্যাত, মানে সবচেয়ে পবিত্র পানি মুসলমানদের জন্য, জামজাম, রাইট? তাহলে এই জামজামকে আমরা যদি বলি দা ওয়াটার অফ জামজাম, জমজমের পানি ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, যাই আছে ধরো পিওর, ভেরি পিওর সামথিং। আমার কথা হচ্ছে এই জমজমের পানি বললে, ধরো তাইলে উত্তরাতে, যে আমার বাসার এখানে উত্তরাতে একটা টাওয়ার আছে, জমজম টাওয়ার, ওইখানে ধরো একটা ফিল্টার আছে, সেই ফিল্টারের পানি বুঝাচ্ছে? ধরো আমি যদি বলি যে ওয়াটার অফ জমজম, তাহলে কি তোমার বাসার আশেপাশে কোনো জায়গায় একটা জমজম নামে একটা কূপ দিছে, বা মসজিদের একটা পানির নাম দিছে জমজম পানি, এটা বুঝাচ্ছে? না, এই জমজমের পানি শুধুমাত্র কাবার ওইখানে যে জমজম আছে সেই জমজমের পানি বুঝাচ্ছে, আর কিছু না পৃথিবীতে। এই যে সে নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য তার আগে আমরা কি বসাবো? দা ওয়াটার অফ জামজাম। কিন্তু কোনোদিনই অন্য কোনো কারণ ছাড়া ওয়াটারের আগে কখনোই দা বসবে না। বুঝা গেছে?
I need water. I want a glass of water. I want water. But I want the water of Zamzam. আমি জমজমের পানি চাই, তখন দা বসবে ঠিকই। এটাই বলছে, এদের আগে কখনো কিছু বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেই ক্ষেত্রে আবার ঠিকই বসতে পারে। দিন মাসের আগে বসে না, দিন মাস এগুলোর আগে বসে না, যেমন জানুয়ারি, ফ্রাইডে, স্প্রিং, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ঋতুর পূর্বে খেয়াল রাখো, ঋতুর পূর্বে আর্টিকেল বসতেও পারে, নাও বসতে পারে। তার মানে তুমি যদি দায় স্প্রিংও দাও তাতে কোনো সমস্যা নেই, স্প্রিং দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু নাম মাসের আগে দেওয়া যাবে। কিছু কিছু রোগের আগে আর্টিকেল বসে না, আবার কিছু কিছু রোগের আগে, যেমন আই এম সাফারিং ফ্রম ম্যালেরিয়া, ব্যাড হেডেক, মাথা ব্যথা, এগুলো থেকে আমি সাফার করতেছি। কালেকটিভ নাউন যেমন পার্লামেন্ট ইজ গোয়িং টু, এগুলোর আগে দা বসবে না সাধারণত। আচ্ছা, তাহলে জাস্ট দেখে নিও, নেচার যদি প্রকৃতি বোঝায়, জীবনানন্দ ওয়াজ দ্য লাভার অফ নেচার। কিন্তু যদি স্বভাব বোঝায়, দেখো ব্যক্তির স্বভাবে যে বলেই দেয়া আছে, তখন আমরা কিন্তু আবার ঠিকই বলবো দ্য নেচার অফ শেখ হাসিনা ইজ ফাইজলামি করা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো দা বসবে। আসো, আর কি কি আছে, ভেরি ইজি। খেলা নামের পূর্বে আই প্লে দা ক্রিকেট বসে না, দরকার নাই, ঠিক আছে, পারবা। অ্যাপয়েন্ট, ক্রাউন, ইলেক্ট, এগুলার যদি আগে কমপ্লিমেন্ট বসে, দরকার নাই। উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে তারে আমরা প্রেসিডেন্ট বানাইছি, এটা হিসাব আলাদা, ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্ট আসছে, সে তো একজনই, বাংলাদেশে কি প্রেসিডেন্ট 10 জন? দা প্রেসিডেন্ট, হোক চুপ্পু দুষ্ট, কিন্তু প্রেসিডেন্ট তো পদাধিকার বলে, তাহলে দা প্রেসিডেন্ট আসছে, কিন্তু আমরা তাকে প্রেসিডেন্ট বানাইছি, এইখানে আর আমরা কি দিব না, আর্টিকেল কমপ্লিমেন্ট হিসেবে আর্টিকেল দেওয়া লাগবে না। খাবারের নামের পূর্বে আর্টিকেল লাগে না, যেমন ব্রেকফাস্ট হাবি যাবে। কিন্তু যদি তুমি নির্দিষ্ট করে বলতে চাও দ্য ব্রেকফাস্ট দ্যাট আই হ্যাড অমুক জায়গায়, অমুক হোটেল, অমুক আপুর বাসায়, ভাইয়ের বাসায়, দ্যাট ওয়াজ অসাম, তাইলে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ তুমি নির্দিষ্ট করে ব্রেকফাস্টটা ওই নির্দিষ্টতার ভিত্তিতে, মানে এটা এইটার মতো, ঠিক আছে। এখানে এসে আমি দা বসাইছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, দ্বীপপুঞ্জের আগে খেয়াল করো, দ্বীপপুঞ্জের আগে আমরা আন্দামান, মনে আছে তোমাদের বোধহয়, ঠিক আছে, আন্দামান, আন্দামান, এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডটা হচ্ছে, আন্দামান আইল্যান্ড হচ্ছে দ্বীপপুঞ্জ, খেয়াল রাখো, ওটা তখনই বলতে চাইছিলাম, পরে আবার ভাবলাম যে পরে এসেই বলি। দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আমরা যেটা করব, দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আমরা কি করব, কখনো মানে দ্বীপপুঞ্জের ক্ষেত্রে অথবা পর্বতমালার ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, যেমন এই যে দা হিমালয়স, দি আন্দামান নিকোবর। কিন্তু যদি সিঙ্গেল দ্বীপ বোঝায়, সিঙ্গেল পাহাড় বোঝায়, তখন কিন্তু আমরা ব্যবহার করব না। যেমন সন্দ্বীপ একটা দ্বীপ, এভারেস্ট একটা পাহাড়, তাহলে আর এভারেস্ট, এখানে দা এভারেস্ট বলার দরকার নেই। প্রপার নাউনের ক্ষেত্রেও বসে না, আনকাউন্টেবল আগে বলছে যে মিল্ক, ওয়াটার, এগুলোর ক্ষেত্রে বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে হেলথ ইজ ওয়েলথ, তাহলে হেলথের মানে এটার আগে আর দা হেলথ বসানোর কোনো প্রয়োজন নাই। বাদ বাকি দেখো, এগুলো খুবই ইজি, উদ্যান, মোড়, সড়ক, এগুলো থেকে আসতে পারে। কমিশনের ক্ষেত্রে দু একটা প্রশ্ন আসে, হ্যাঁ, এটা জাস্ট নিজেরা পড়ে নিলেই পারবা, বোঝানোর কিছু নাই। ভাষার নামের পূর্বে আর্টিকেল কখনোই বসে না, ম্যাগাজিনের পূর্বে আর্টিকেল বসে না। খেয়াল করো, তুমি পত্রিকা, এটা মানে জাস্ট ক্লুটা মাথায় রেখে ভাবে, পত্রিকা, তারপরে হচ্ছে সংবাদ, মানে তো তাই, পত্রিকা, ধর্মগ্রন্থ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিকই বসে, কিন্তু ম্যাগাজিনের ক্ষেত্রে বসে না। ওকে, এই তো, তাইলে এই হচ্ছে টোটাল আমরা যা পড়লাম। আশা করি যে এখান থেকে তোমাদের যে প্র্যাকটিসগুলো করাবো, এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের আস্তে আস্তে মানে আরো আরো নিজের অবস্থাটা বুঝতে পারবা। আর্টিকেলের মূল সমস্যাটা হচ্ছে যে আমরা করার সময় কনফিউজড হয়ে যাই, মানে এই কনফিউশন দূর করার ওয়ে কি, একটাই, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো যত বেশি প্র্যাকটিস করবা, আমি হয়তো 20টা করাবো, 50টা করাবো, তুমি 100টা করো, তুমি 150 করো, তুমি 200 করো, যেই ক্লাসে আসো তার চেয়ে বড় ক্লাসের গুলো করে ফেলো, ঠিক আছে। তাইলেই দেখবা যে এটা সমস্যা নেই, কারণ আরো আরো অনেক, তোমাকে এইচএসসি পর্যন্ত এটা টানবে, আর্টিকেল এইচএসসি তেও আছে এখন, ঠিক আছে, নতুন সিলেবাস। সো দেখা হচ্ছে পরের প্র্যাকটিস ক্লাসে, তার এক পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।